কোশ্চেন নাম্বার 9 দেখো, the curved surface area of a cylindrical pillar is 264 square meter and its volume is 924 cubic meters. Find the ratio of its diameter to its height. কি বলছে এখানে দেখো, সিলিন্ড্রিক্যাল পিলার মানে কি? সিলিন্ডার দেখতে কিরকম হবে? এরকম হবে। এটা কি বেস, তার রেডিয়াস ধরে নাও আর, হাইট কত হবে? এইচ। তাহলে কার্ভড সারফেস এরিয়া তার মানে 2 পাই আর এইচ, দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ? 264 স্কোয়ার মিটার, মানে মিটার স্কোয়ার। সিলিন্ডারের ভলিউম তার মানে পাই আর স্কোয়ার এইচ, সেটা কত? 924 মিটার কিউব। জাস্ট ডিভাইড করে দাও, ডিভাইড করে দেখো তোমার এইচটা কেটে যাবে, পাইটা কেটে যাবে, আর একটা কেটে যাবে, তার মানে 2/r, দ্যাট ইজ ইকুয়াল টু 264/924। এখান থেকে রেডিয়াসটা বার করো দেখি, সবাই এখান থেকে রেডিয়াসটা বার করো। রেডিয়াসটা বার করে আনসারটা বলো, রেডিয়াস কত হচ্ছে সলভ করে। কত হচ্ছে? আসানসোল কত হচ্ছে? 7 meters. So r equals to 7 মিটার। রেডিয়াস বেরিয়ে গেল। আমাদের দেখো কি চেয়েছে, ফাইন্ড দ্য রেশিও অফ ইটস ডায়ামিটার টু ইটস হাইট। রেডিয়াস যদি আমার 7 হয় তাহলে ডায়ামিটার কত হবে? 2r, তার মানে 2 ইন্টু 7, সো দ্য ডায়ামিটার ইজ 14। এবার আমাকে দেখো হাইটটাও বার করতে হবে, তো হাইটটা বার করে নাও। আমরা কি জানি? 2πr/h ইকুয়ালস টু 264। 2 ইন্টু পাই মানে 22/7, আর তোমার 7 ইন্টু এইচ 264, 7 কেটে গেল, তাহলে এইচ কত হবে? 264 বাই তোমার 22 দুগুণে 44, কত হবে ভাগ করলে? হাইট কত বেরোবে? হাইট বেরোবে 6 মিটার। কি চেয়েছে? ডায়ামিটার আর হাইটের রেশিও। তাহলে ডি ইস টু এইচ, ডায়ামিটার কত? 14 ইস টু হাইট দেখো বেরোলো 6, রেশিও করো, 2 দিয়ে কেটে দাও, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, সো দ্য আনসার ইজ 7:3। ডায়ামিটার 14, হাইট বেরিয়েছে 6, রেশিও বার করে দাও 14:6, দ্যাট মিনস 7:3। 2 দিয়ে কেটে গেল। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করে নিও। বোঝা গেছে আসানসোল? বাকি কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট থাকলে বলো, মালদা, উত্তর ভবন, শিলিগুড়ি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 10।
কোশ্চেন নাম্বার 10 দেখো, ইফ দ্য ভলিউম অফ আ কিউব ইজ 729 সেন্টিমিটার কিউব দেন দ্য সারফেস এরিয়া অফ দ্য কিউব উইল বি। এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের ফর্মুলা গুলো মনে রাখতে হবে। কিউব মানে হচ্ছে ঘনক, যার ভলিউমের ফর্মুলা হচ্ছে ঘনক। প্রথম কথা দেখতে এরকম টাইপের। আমরা প্রতিদিনই প্র্যাকটিস সেট সলভ করছি ম্যাথামেটিক্সের। এটার কারণটা হচ্ছে এটাই, যাতে করে ম্যাথামেটিক্স তোমাদের প্র্যাকটিসের মধ্যে থাকে, চ্যাপ্টার গুলো সবসময় রিভাইজ হয়ে থাকে। তো এখানে কিউব মানে দেখো সমস্ত কিছুই তোমার এ হবে, লেন্থ ব্রেথ হাইট সবই এ হবে। তো ভলিউমের ফর্মুলা হচ্ছে এ কিউব। তাহলে এ কিউব হচ্ছে 729, তাহলে এ কত হবে? কিউব রুট অফ 729। 729 এর কিউব রুট হচ্ছে 9। তার মানে লেন্থ অফ দ্য সাইড এ দ্যাট ইজ ইকুয়াল টু 9 সেন্টিমিটার। আমাকে চেয়েছে দেখো সারফেস এরিয়া। সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে কিউবের ক্ষেত্রে 6a স্কোয়ার। তো 6 ইন্টু এ কত? 9। তো 9 এর স্কোয়ার। 6 ইন্টু 9 স্কোয়ার মানে কত? 9 9 81। 6 কে 6, 6টা 48। So the surface area of the cube is 486 সেন্টিমিটার স্কোয়ার। আমাদের মনে রাখতে হবে সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 6a স্কোয়ার। বোঝা গেল সবার? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 11। The total age of A and B is 12 years more than the total age of B and C. তো A আর B এর টোটাল এজ B আর C এর টোটাল এজের থেকে 12 বেশি। তার মানে এটা এরকম টাইপের, the total age of A and B that is equals to 12 years more than the total age of B and C. তার মানে B আর C এর টোটাল এজের থেকে 12 বছর বেশি। A আর B এর টোটাল এজ মানে A প্লাস B, সেটা B আর C এর টোটাল এজের থেকে 12 বছর বেশি। দুদিকে দেখো বিটা কেটে গেল, তাহলে A মাইনাস C কত বেরো? দেখো 12 বেরিয়েছে। কি চেয়েছে দেখো, সিটা দিকে গেলে মাইনাস হয়ে গেল, তাহলে A মাইনাস C বেরিয়েছে 12। আমার চেয়েছে দেখো সি ইজ হাউ মেনি ইয়ার্স ইয়ঙ্গার দ্যান এ। তার মানে সি এর থেকে কত ছোট? এর থেকে দেখো এ মাইনাস সি 12 মানে কি? সি এর থেকে 12 বছরের ছোট। সো দ্য আনসার ইজ দিস ওয়ান, সি এর থেকে 12 বছরের ছোট। বোঝা গেল সবার? যদি বুঝতে পারো একটু মাথা নাড়িও, আর না বুঝতে পারলে অবশ্যই হাত তুলে জিজ্ঞেস করে নিও। না হলে আমি তো বুঝতে পারছি না তোমরা আদৌ বুঝতে পারছো কিনা। কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট থাকলে বলো। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 12। Question number 12 দেখো, the ratio of Ram's percentage to Mohan's percentage is 5:6. রামের বর্তমান বয়স আর মোহনের বর্তমান বয়সের মধ্যে রেশিও বলছে 5:6। তাহলে রামের প্রেজেন্টে যদি 5x হয়, তাহলে মোহনের কত হবে? 6x। এটা হচ্ছে প্রেজেন্টেজ। তাহলে রাম আর মোহনের বর্তমান বয়সের রেশিও দিয়েছে 5:6। তাহলে রামের বর্তমান বয়স 5x, মোহনের হচ্ছে 6x। তো বলছে 8 years hence, তার মানে 8 বছর পরে। তাহলে 8 বছর পরে কত হয়? প্রত্যেকের বয়সের সঙ্গে 8 যোগ হবে, তার মানে 5x প্লাস 8, আর মোহন হয়ে যাবে 6x প্লাস 8। এটা কি না? 8 years later, 8 বছর পরে। সেই রেশিও দেখো বলছে 7:8, তার মানে 7/8। নাও জাস্ট ক্রস ওয়াইজ গুণ করে দাও, তার মানে 5 8 40, 40x প্লাস 8 8 64। এটা কি হবে? 7 6 42x প্লাস 7 8 56। তার মানে 2x কত?
64 মাইনাস 56 মানে 8, তার মানে এক্স হচ্ছে 4। কি চেয়েছে দেখো, ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ রাম। রামের প্রেজেন্ট এজ কত, শুধুমাত্র 5x, তার মানে 5 ইন্টু এক্স কত, 4। সো দ্য আনসার ইজ 20 ইয়ার্স, এটাই আনসার। দ্য প্রেজেন্ট এজ অফ রাম ইজ 20 ইয়ার্স। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? শিলিগুড়ি বোঝা যাচ্ছে তো? পূর্ত ভবন, মালদা। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 13। Question number 13 দেখো, if salary of X is 20% more than salary of Y, তাহলে X এর স্যালারি Y এর থেকে 20% বেশি। তার মানে Y যদি 100 টাকা স্যালারি পায়, তাহলে X কত পাবে, 20% বেশি, তার মানে 120 টাকা পাবে। Then by how much percent is salary of Y less than X? তাহলে Y এর স্যালারি বলছে X এর থেকে কত কম, 20 টাকা কম। Y এর স্যালারি 20 টাকা কম, কার থেকে, X এর থেকে। তো ওয়াই এর স্যালারি 20 টাকা কম, কার থেকে, এক্স এর থেকে, তাহলে এক্স টা আমার নিচে বসবে। মনে রাখতে হবে যার রেসপেক্টে কম বা বেশি সেটা সব সময় নিচে বসে। উইথ রেসপেক্ট টু হোয়াট, দ্যাট শুড বি ইন দা ডিনোমিনেটর পার্ট। যার রেসপেক্টে আমি পার্সেন্টেজ কম বা বেশি বার করব সেটা সব সময় আমার নিচে বসবে। সলভ করো। 6 20 120, 20 দিয়ে কেটে দাও, তাহলে তোমার 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 50, তার মানে 50/3, 3 ষোলো 48। So the answer is 16 and 2/3%. 16.2-3%। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 14। Question number 14 দেখো, A can do a piece of work in 24 days if B is 60% more efficient than A, then how many days does B require to do the same work? মনে রাখতে হবে এটা দেখো এফিসিয়েন্সি আর ওয়ার্কের অঙ্ক, এটা টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন কিন্তু এফিসিয়েন্সি রিলেটেড প্রবলেম। মনে রাখতে হবে এফিসিয়েন্সি রেশিও যদি আমার A/B হয়, তাহলে টাইম রেশিও হবে B/A। That means efficiency and time both are inversely proportional. ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে এদের মধ্যে। তার মানে এফিসিয়েন্সি যদি বেড়ে যায়, টাইম আমার কম লাগবে, আর এফিসিয়েন্সি যদি কমে যায়, টাইম আমার বেশি লাগবে। যে লোকটা বেশি এফিসিয়েন্ট সে একটা কাজ করতে কম সময় লাগায়, আর যে কম এফিসিয়েন্ট সে বেশি সময় লাগায়। ওই জন্য এফিসিয়েন্সি অ্যান্ড টাইম বোথ আর ইনভার্সলি প্রপোর্শনাল। এখানে দেখো এ একটা কাজ 24 দিনে করে, বি হচ্ছে 60% মোর এফিসিয়েন্ট দ্যান এ, তার মানে বি নিশ্চয়ই 24-এর থেকে কম সময় লাগাবে। তাহলে 24 দেওয়া আছে, আনসার কিন্তু আমার 24-এর কম হবে। আমরা প্রফিট অ্যান্ড লসের ক্লাসে করেছি যে যদি আনসার কম চাই তাহলে কম দিয়ে গুণ করতে হয়, আনসার বেশি চাইলে বেশি দিয়ে গুণ করব। এখানে বি যেহেতু আমার বেশি এফিসিয়েন্ট, বি আমার 24-এর কম সময় লাগাবে। এখানে 60% দেখো মোর এফিসিয়েন্ট বলেছে, তার মানে প্যারামিটার কি,
100 আর 160, আনসার কম চাইছি বলে ওপরে আমার 100 আর 160-এর মধ্যে কমটা বসবে, নিচে বসবে বাকিটা। তার 24 ইন্টু 100 বাই 160, 20 দিয়ে কাটো, 5 20 100, 8 20 160, 3 আর 24, তার মানে 5 3 15। তাহলে বিয়ের আমার 15 দিন সময় লাগাবে, এটাই আনসার। বোঝা গেল? কারোর কোনো ডাউট? এখানে মনে রাখার বিষয় এটাই যে এফিসিয়েন্সি অ্যান্ড টাইম বোথ আর ইনভার্সলি প্রপোর্শনাল। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 দেখো, দ্য ভ্যালু অফ আন ইকুইপমেন্ট, জিনিসের দাম ডেপ্রিসিয়েট বাই 20% ইচ ইয়ার। তো কোন একটা জিনিসের দাম প্রতি বছর 20% করে কমছে, ডেপ্রিসিয়েট মানে ডিক্রিজিং। হাউ মাচ লেস উইল দ্য ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট বি আফটার 3 ইয়ার্স? তার মানে কোনো জিনিসের দাম যদি প্রতি বছর 20% করে কমে যায়, তাহলে বলছে 3 বছর পরে কত কমবে। লেট ইনিশিয়াল ভ্যালু যদি এক্স হয়, তাহলে প্রতি বছর তোমার তো 20% করে কমছে, তার মানে ইনিশিয়ালি যদি আমার এক্স টাকা ভ্যালু হয়, তার মানে প্রথম বছরের শেষে কি হবে, এক্স ইন্টু 80/100। তার সেকেন্ড ইয়ার শেষে হবে আবার 80/100 গুণ হবে, থার্ড ইয়ার শেষে আবার 80/100 গুণ হবে। তাহলে ইনিশিয়াল ভ্যালু যদি এক্স হয়, 20% করে কমছে প্রতি বছর, তার মানে ফার্স্ট ইয়ার শেষে হবে 80/100 গুণ হবে, তারপরে আবার আরো 80/100 গুণ হবে, থার্ড ইয়ারে আরো 80/100 গুণ হবে। গুণ করার পরে বলো তো কি হবে, কত হবে ভ্যালুটা? ভ্যালুটাকে এক্স না ধরে নাও 100, তাই তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এটাকে 100 ধরে নাও, ইনিশিয়াল ভ্যালু ধরে নাও 100 টাকা, তাহলে এখানে জাস্ট এক্স এর জায়গায় 100 হয়ে যাবে। তাহলে প্রতি বছর 20% করে কমতে কমতে আমার 3 বছর পরে কত হয় বলো তো? সলভ করো। 100 ইন্টু 80/100 ইন্টু 80/100 ইন্টু 80/100, বলো কি হবে, সলভ করো। কত হচ্ছে? আসানসোল, শিলিগুড়ি, বাকিটা কত হচ্ছে এটা সলভ করে বলো। একদম কারেক্ট, এটা দেখা হচ্ছে 51.2। তাহলে ছিল দাম 100 টাকা, হয়ে গেল এখন 51.2 রুপিস, মানে 51.2 মানে 51 টাকা 20 পয়সা। তাহলে কত কমছে, হাউ মাচ ডেপ্রিসিয়েটিং? 51.20 বিয়োগ করে দেবো 100 থেকে, তার মানে 100 মাইনাস 51.2, তো দ্য আনসার ইজ 48.8। এত টাকা কমছে কততে? 100 টাকাতে ইন্টু 100, তার মানে ডিরেক্টলি এটাই কিন্তু পার্সেন্টেজ। সো হাউ মাচ পার্সেন্ট ডেপ্রিসিয়েটিং?
The answer is 48.80. বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16. In an examination, 93% of students passed and 259 failed. The total number of students appearing at the examination was. The total student is always considered as 100%. তার মধ্যে পাস করেছে 93%, তাহলে ফেল করেছে কত? বিয়োগ করে দাও 7%. This 7% is equal to how much? 259. তাহলে 7% is equivalent to 259. আমার চেয়েছে দেখো টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, তার মানে 100% চেয়েছে। 7% 259, 1% by 7, 100% into 100, তার মানে 7 3 21, 4 49, 7 7 49। So 100% equals to how much? 3700. So the total number of students how much? That is 3700. বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17. Question number 17 দেখো, boat goes 12 kilometer upstream in 3 hours. তার মানে 3 ঘন্টায় যাচ্ছে তোমার 12 কিলোমিটার। তাহলে স্পিডটা বার করে নাও, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 12/3, তার মানে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিড তোমার কত না? 4 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আপস্ট্রিম ভেলোসিটি, তার মানে x মাইনাস y, সেটা হচ্ছে 4। ইফ দ্য স্পিড অফ দ্য কারেন্ট 3 কিলোমিটার পার আওয়ার, তার মানে ওয়াইটা হচ্ছে 3। জাস্ট যোগ করে দাও, ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে এক্স কত হবে? 4 আর 3 7, 7 কিলোমিটার পার আওয়ার। আমার চেয়েছে দেখো, দেন দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, তার মানে এক্সই চেয়েছে। তো দ্য আনসার ইজ এক্স ইকুয়ালস টু 7 কিলোমিটার পার আওয়ার। এখানে কোশ্চেন গুলো দেখো একদম বেসিক টাইপের কোশ্চেন এসছে। এই ধরনের কোশ্চেন কিন্তু বহু আসে, যেটা আমাদের দরকার এগুলো কোশ্চেন করার জন্য। আমাদের সমস্ত চ্যাপ্টার গুলো কিন্তু মাথায় রাখা দরকার, এবং প্রতিটা চ্যাপ্টারে যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 18. If the difference between the simple interest and compound interest on a certain amount at 10% per annum for 2 years is ₹20, then the sum is. তার মানে 2 বছরের সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স বলছে 20 টাকা, রেট অফ ইন্টারেস্ট 10% পার annum। আমাকে সাম মানে প্রিন্সিপালটা বার করতে হবে। ফর্মুলা, প্রিন্সিপাল ইকুয়ালস টু CI minus SI into 100/R then whole square. Principal equals to CI minus SI, that means the difference between compound interest and simple interest, into 100/R then whole square. তার প্রিন্সিপালটা আমাকে বার করতে হবে, কারণ সাম চেয়েছে আসলটা। ডিফারেন্স দেখো দেওয়া আছে 20 টাকা, ইন্টু
100/r দেখো দেওয়া আছে 10% পার annum। তার মানে 20 ইন্টু 0 কাটলো 10 স্কোয়ার মানে 100। সো দ্য প্রিন্সিপাল ইজ 20 ইন্টু 100, দ্যাট ইজ 2000 রুপিস। সো দ্যাট ইজ দ্য সাম। এই ফর্মুলাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যখন ইয়ার ডিফারেন্সটা হচ্ছে 2। যদি 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্সটা বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে হচ্ছে এটা ফর্মুলা, তোমাদের মনে রাখতে হবে। 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স বলে দেওয়া থাকলে এই ফর্মুলা ইউজ করে আমরা প্রিন্সিপালটা ফাইন্ড আউট করতে পারবো। বোঝা গেল? আসানসোল বোঝা যাচ্ছে তো? বাকি কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 দেখো, প্রফিট অন সেলিং দ্য ওয়াচ at rupees 850 is equal to the loss on selling it at rupees 650. What is the cost price of the watch? তো বলছে 850 টাকাতে বিক্রি করে যত টাকা লাভ হচ্ছে, 650 টাকায় বিক্রি করে ঠিক তত টাকাই লস হচ্ছে। তাহলে আমাকে কস্ট প্রাইসটা চেয়েছে। ঘড়িটার কস্ট প্রাইস ধরে নাও x টাকা। তাহলে 850 টাকাতে বিক্রি করলে আমার লাভ হচ্ছে কত? লাভ 850 মাইনাস x, কারণ লাভ হলে সেলিং প্রাইসটা বেশি। তাহলে 850 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হচ্ছে, 650-এ বিক্রি করে ঠিক ততই ক্ষতি হচ্ছে। 650 টাকা বিক্রি করে ক্ষতি কতটা? তখন কস্ট প্রাইস বেশি, তখন কি হবে? x মাইনাস 650। তাহলে 850 টাকায় বিক্রি করলে যা আমার লাভ হচ্ছে, 650 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকাই ক্ষতি হয়ে যাচ্ছে। এখান থেকে এক্স বার করো, এই মাইনাস এক্সটা ওদিকে গেলে প্লাস এক্স, তাহলে এক্স প্লাস এক্স 2x, দ্যাট ইজ ইকুয়াল টু 850 প্লাস 650। তাহলে এক্স কত হবে? এটা যোগ করো, 8 14 আর 100 মানে 1500 বাই 2। So x equals to 750 rupees. That is the cost price. So the cost price of the watch is 750, 750 টাকা। এটা আমরা এরকম x ধরে না করেও যদি এরকম টাইপের কোশ্চেন থাকে, ডিরেক্টলি আমরা a প্লাস b বাই 2 ফর্মুলা ইউজ করতে পারি। যত টাকা আমার লাভ হচ্ছে ঠিক তত টাকাই ক্ষতি হচ্ছে। তো সেক্ষেত্রে কস্ট প্রাইস বার করার ফর্মুলা a প্লাস b বাই 2, যেখানে a হচ্ছে প্রথমটা মানে 850 আর b হচ্ছে সেকেন্ডটা মানে 650। তাহলে 850 প্লাস 650 বাই 2, এটাও দেখো 750 হবে। তো আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি যদি এরকম টাইপের কোশ্চেন থাকে। a প্লাস b বাই 2। বোঝা গেল সবার? নেক্সট কোশ্চেন নাম্বার 20। The sum of first 20 odd natural number is equal to, আমাদের মনে রাখতে হবে যে প্রথম 20টা কেন, যদি আমাদের অড নাম্বারের সামেশন দেয় তাহলে ফর্মুলা হচ্ছে n স্কোয়ার, আর যদি ইভেন নাম্বারের সামেশন দেয় তাহলে ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1। ফর্মুলা মনে রাখতে হবে। আমি সিম্পলিফিকেশনের ক্লাসে বলেছিলাম সাম অফ, যদি আমাকে অড নাম্বারস বলে তাহলে n স্কোয়ার ফর্মুলা, আর যদি সাম অফ ইভেন নাম্বারস বলে দেন দ্য ফর্মুলা ইজ n ইন্টু n প্লাস 1, যেখানে n টা হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস, টোটাল নাম্বার অফ এলিমেন্ট। এখানে বলছে ফার্স্ট 20 অড ন্যাচারাল নাম্বার,
তাহলে এখানে অড নাম্বারের সামেশন মানে এন স্কোয়ার, এন এখানে কত 20 দেওয়া আছে, 20 স্কোয়ার। সো দ্য আনসার ইজ 400। এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 21।